My dear students, welcome to our today's online class. Good morning. Today, I want to discuss about the marks distribution of English second paper. In the previous class, I discussed about the marks distribution of English first paper. I hope you have some idea about the marks distribution of English second paper. So let's get started. For classes 11 to 12, subject English, test items of paper 2 and distribution of marks. You know, you have total marks 100 and this total 100 marks you have grammar 60 marks and composition 40 marks. প্রথমে আমরা পার্ট এ তে গ্রামার পার্টে কি কি থাকবে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো গ্রামার পার্ট থাকবে টোটাল 60 মার্কস। গ্রামার টেস্ট আইটেমস যে বিষয়গুলো থাকবে, এক নম্বরে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, যেটা থাকবে আর্টিকেলস এর উপর। অনেক পূর্ব পরিচিত একটা টপিক, তোমরা সেই ক্লাস 6 থেকেই আর্টিকেলস টপিকটির সাথে পরিচিত। তো এই আর্টিকেলস এর উপর গ্যাপ ফিলিং থাকবে, মোট 10টি গ্যাপ থাকবে, প্রতিটির মার্কস হাফ করে, আর্টিকেলের জন্য থাকবে 5 নাম্বার। অর্থাৎ কারো যদি 10টি গ্যাপ সঠিক হয় তাহলে সে 5 নাম্বার পাবে। এরপরে আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ ফর প্রেপোজিশনস। এই প্রেপোজিশনের উপর 10টি গ্যাপ থাকবে, মোট মার্ক হলো 5। এরপরে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, যেটাকে আমরা বলি গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এখানে কিছু ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দেয়া আছে, যে স্পেশাল ইউসেস কিসের থাকবে, যেমন ওয়াজ বর্ন, হ্যাভ টু অথবা হ্যাজ টু, উড রাদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, হোয়াট ইফ, অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস ইট লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ইন্ট্রোডাক্টরি দেয়ার, অডিট। এখানে ইন্ট্রোডাক্টরি দুটো থাকবে, দেয়ার থেকেও প্রশ্ন হয়, একটা হচ্ছে ইট থেকে হয়। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এখানে কিছু ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ তোমাদের পূর্ব পরিচিত, আর কিছু হয়তো নতুন থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস। এই টপিকটিও তোমাদের পরিচিত, 9-10ও ছিল, তবে এখানে হয়তো কিছুটা ডিফিকাল্ট হতে পারে, কিছু নতুন রুলস আসতে পারে। যেমন এর মধ্যে থাকবে কন্ডিশনালস, ইউজ অফ কন্ডিশনালস, ফ্রেজেস এন্ড ক্লজেস। তারপর থাকবে ইউজ অফ ভার্বস। তাহলে ইউজ অফ ভার্বস এ আমরা জানি এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এই টপিকটিও তোমাদের পূর্ব পরিচিত। এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এস পার কনটেক্সট। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এর উপর 10টি গ্যাপ থাকবে, সেখানে তোমরা সঠিক হলে 5 নাম্বার পাবে। তাহলে এখানে আমাদের যে টপিকগুলো আছে সবগুলো টপিকে প্যাসেজ সহ আসবে, অর্থাৎ ছোট একটি, এখানে কোনো সিঙ্গেল লাইন থাকবে না, ছোট একটি প্যাসেজের মধ্যে 10টি গ্যাপ থাকবে, আর সেখানে প্রতিটির হাফ মার্কস করে, টোটাল মার্কস হলো 5। এরপরে চেঞ্জিং সেন্টেন্সেস, আমরা যেটাকে বলি ট্রান্সফরমেশন,
এটা চেঞ্জিং সেন্টেন্সেস, তাহলে তার মধ্যে থাকবে চেঞ্জ অফ ভয়েস, সেন্টেন্স টাইপস, যেমন এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এছাড়াও সেন্টেন্সের অন্যান্য যে ক্লাসিফিকেশন গুলো আছে সেগুলোর মধ্যে চেঞ্জিং থাকবে। এরপরে ডিগ্রি, তোমরা জানো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাহলে এখানে এই ট্রান্সফরমেশন থাকবে। এরপরে আছে নেরেটিভ স্টাইল, যেটা হচ্ছে নেরেশন, এখানে ডিরেক্ট টু ইনডিরেক্ট এন্ড ভাইস ভার্সা, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসতে পারে পরীক্ষায়, অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসতে পারে। তবে এখানে একটু বিষয় হচ্ছে এই যে ট্রান্সফরমেশনেও তুমি 5টির জন্য 5 নাম্বার পাবে, আর এই নেরেশনের ক্ষেত্রেও 5টি সেন্টেন্সের জন্য 5 নাম্বার পাবে, তো এটি 1 নাম্বার করে। এরপর হচ্ছে প্রোনাউন রেফারেন্স অথবা প্রোনাউন এগ্রিমেন্ট, এই টপিকটি তোমাদের জন্য নতুন এখানে, তো এখানেও থাকবে 5টি ভুল থাকবে, এই ভুলগুলো সংশোধন করতে হবে, 5টির জন্য 5 নাম্বার পাবে প্রোনাউন রেফারেন্সের উপর। এরপরে আছে ইউজ অফ মডিফায়ার্স, এই টপিকটি তোমাদের জন্য নতুন। এই মডিফায়ার্সে 10টি গ্যাপ থাকবে, টোটাল মার্কস হলো 5। আমরা নেক্সট ক্লাসগুলোতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপরে হচ্ছে সেন্টেন্স কানেক্টর, এটি তোমাদের পূর্ব পরিচিত একটা টপিক, যেটা 9-10-এ লিঙ্কিং ওয়ার্ডস অর লিঙ্কিং ভার্বস নামে ছিল। এই সেন্টেন্স কানেক্টর, এখানেও 10টি গ্যাপের একটি প্যাসেজ থাকবে, সেখানে মোট মার্কস হলো 5। এরপর হচ্ছে ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম, যদিও টপিকটি নতুন এখানে, কিন্তু তোমরা সবাই সিনোনিম অ্যান্টোনিম ইংলিশ ফার্স্ট পেপারেও, যেটা আমরা বারবার বলি, তোমরা সিনোনিম অ্যান্টোনিম গুলো ভালো করে পড়বে, অর্থাৎ ভোকাবুলারি, যাদের ওয়ার্ড স্টক বেশি বা যারা বেশি ওয়ার্ডের অর্থ জানে তাদের জন্য এটা সহজ হবে। সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম বিপরীত শব্দ, তাহলে এখানে এটার ক্ষেত্রে 10টি ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের একটা প্যাসেজ, সেখানে তোমাদেরকে হয় সিনোনিম অথবা অ্যান্টোনিম নির্দেশন অনুযায়ী চেঞ্জ করতে হবে। এরপর আছে পাংচুয়েশন, যেটা আমরা জ্যোতিচিহ্ন, এটিও তোমাদের পরিচিত, অর্থাৎ আমরা কোথায় ফুল স্টপ, কমা, সেমিকোলন এগুলোর ব্যবহারের উপর 10টি সেন্টেন্সে তোমাদের সঠিক করতে হবে, 10টির জন্য 5 নাম্বার থাকবে। তো এখানে একটা নোট দেওয়া আছে, কোয়েশ্চেন সেটার্স উইল ইউজ অল আইটেমস ফ্রম দ্য অ্যাবভ লিস্ট, অর্থাৎ যারা প্রশ্ন করবেন, এটা যে উপরে এই আইটেমগুলো থেকে প্রশ্ন করবেন, এন্ড মেক্স শিওর, অর্থাৎ নিশ্চিত ফর ইচ কোয়েশ্চেন আইটেম টেক্সট আইটেম মাস্ট হ্যাভ কনটেক্সট, অর্থাৎ এখানে কোনো সিঙ্গেল লাইন থাকবে না, অর্থাৎ একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজে গ্যাপগুলো থাকবে, সেখান থেকে আনসার করতে হবে, ঠিক আছে, এটাই। এরপরে আমরা এখন আলোচনা করলাম হচ্ছে গ্রামার পার্টে 60 মার্কস কিভাবে আসবে। তারপর আমাদের আছে এই যে কম্পোজিশন পার্ট, এখানে হচ্ছে মার্কস হচ্ছে 40, এটা হচ্ছে রাইটিং পার্ট। তাহলে রাইটিং পার্টের মধ্যে কম্পোজিশন টেস্ট আইটেমস গুলো কি কি থাকবে, যেমন ফর্মাল লেটার অর ইমেল, এটা হচ্ছে ফর্মাল লেটারটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন, যেটা এটা মার্কস হচ্ছে 8 নাম্বার, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনে থাকবে, এখানে কোনো অপশন বা বিকল্প থাকবে না। এরপর হচ্ছে রিপোর্ট রাইটিং ফর নিউজ পেপারস, অর্থাৎ নিউজ পেপার যে প্রতিবেদনগুলো হয় সেরকম রিপোর্ট রাইটিং এটা থাকবে, এটার মার্কস থাকবে 8, অর্থাৎ রিপোর্ট রাইটিং টপিকটাও তোমাদের পূর্ব পরিচিত। এরপর আছে প্যারাগ্রাফস, এখানে দেওয়া আছে বেসড অন, ভিত্তি করে কিসের উপর, ওয়ান অফ দ্য প্যারাগ্রাফ টাইপস, এই ধরনের প্যারাগ্রাফ গুলো থাকতে পারে, লিস্টিং থাকতে পারে, নেরেশন অথবা নেরেটিভ, যেটা কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, তুলনামূলক যে প্যারাগ্রাফ গুলো, কজ এন্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল, এই ধরনের প্যারাগ্রাফ গুলো আসতে পারে। তো এই প্যারাগ্রাফ টপিকটা তোমাদের পূর্ব পরিচিত। এরপরে হচ্ছে ফ্রি রাইটিং, ফ্রি রাইটিং এখানে থাকবে ডেসক্রিপটিভ, নেরেটিভ অর পারসুয়েসিভ, আর্গুমেন্টেটিভ, তাহলে এটা হচ্ছে মূলত একটি কম্পোজিশন লিখতে হবে, যেটা এখানে কিছু দেয়া আছে যে ডেসক্রিপটিভ হতে পারে, নেরেটিভ হতে পারে, পারসুয়েসিভ অথবা আর্গুমেন্টেটিভ যুক্তিভিত্তিক, তারপর হচ্ছে ইমাজিনেটিভ কাল্পনিক, ক্রিয়েটিভ সৃজনশীল রাইটিং, এখানে বিভিন্ন ধরনের আসতে পারে। টোটাল হবে 200 থেকে 250 মার্কস, 50 ওয়ার্ডসে তোমাকে লিখতে হবে।
বেসড অন ভিত্তি করে পার্সোনাল এক্সপেরিয়েন্স, তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এভরিডে প্রবলেমস, দৈনন্দিন আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো, এগুলো। তারপর হচ্ছে যেমন আমরা এখানে এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ, এটা একটা এভরিডে প্রবলেমস হতে পারে। ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল হতে পারে। ফ্যামিলিয়ার টপিকস, একদম ফ্যামিলিয়ার, খুব সুপরিচিত কিছু বিষয়ের উপর আসতে পারে, যেমন ইন্টারনেট, কম্পিউটার, এগুলো। রিসেন্ট ইভেন্ট, সাম্প্রতিক বিভিন্ন বিষয়, যেমন এখন যেমন এই যে করোনা ভাইরাসের এই বিষয়টা, তো এরকম রিসেন্ট কোনো ইভেন্টস, ঘটনার উপরে এরকম ফ্রি রাইটিং হতে পারে, অর এন ইনসিডেন্টস, ঘটনা এটসেট্রা। তাহলে এগুলোর উপর একটা কম্পোজিশন লিখতে হবে। এখানে মার্কস থাকবে 14, আর আমাদের ওই যে প্যারাগ্রাফে যেটা ছিল এটা মার্কস হচ্ছে 10। তাহলে এখানে টোটাল হচ্ছে, এই যে আমরা যেটা পেলাম, টোটাল হচ্ছে এখানে মোট হচ্ছে 40 মার্কস, 40 মার্কসের থাকবে। তাহলে সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার, তাহলে তোমরা কি পড়বে, কিভাবে প্রিপারেশন নিবে, সে ব্যাপারে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকবে এবং তোমাদের প্রিপারেশনও